আমি মতুয়া সমাজের হয়ে ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদের আদর্শে আমি কাজ করেছি, মানুষের কাজ, মানুষের সেবা করার চেষ্টা করেছি। কতদূর করতে পেরেছি আমি সে বিচার করতে পারবো না, সেটা সরকারের মাধ্যমে সেটা দেখেছে। তাই পশ্চিমবাংলার সরকার সেই কাজ দেখে আমাকে এই সম্মানে ভূষিত করেছে। তার জন্য আমি পশ্চিমবাংলার সরকারের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ, আমি ধন্য। বঙ্গভূষণ মতুয়া সমাজের মধ্যে আগে বড়মা বীণাপাণি দেবী বঙ্গবিভূষণ পেয়েছেন, আপনি বঙ্গভূষণ সম্মানিত হলেন, বঙ্গভূষণে সম্মানিত হলেন। কি বলবেন, মানে কি মনে হচ্ছে এটাই যে দেখুন, আমি দীর্ঘদিন ধরে এই মতুয়াদের নিয়ে চলছি, কাজ করছি। আমি এই বঙ্গভূষণ পাবো বা প্রাইজ পাবো এটা নিয়ে তো আমি কাজ করিনি। আমি আমার গুরুচাঁদের নীতি আদর্শের উপর কাজ করে চলেছি। আমি যেটা মনে করি যে আমি 35 বছর ধরে এই মতে এসেছি। তার মধ্যে আমি 7 বিঘা জমি আমার দ্বারা বা আমার লোকজনদের নিয়ে আমি করতে পেরেছি, একটা মন্দির করতে পেরেছি এবং একটা দাতব্য চিকিৎসালয় করেছি, একটা স্কুলের ঘর করেছি, স্কুল করার ইচ্ছাও আছে এবং 10খানা গ্রন্থ লিখেছি ঠাকুরের এই সম্বন্ধে, ঠাকুর সম্বন্ধে, ধর্ম সম্বন্ধে, দর্শন সম্বন্ধে। তা যা কিছু হয়েছে আমার ঠাকুরের কৃপায়, কারণ আমার থেকে অনেক গুণী জ্ঞানীরও থাকা সত্ত্বেও আজকে আমি যেটা পেলাম এটা অভাবনীয়। সব আমার ঠাকুরের ইচ্ছায়, ঠাকুরের কৃপায় আমি আপ্লুত। নিশ্চয়ই দায়িত্ব আরও বেড়ে গেল। মনে হচ্ছে যেন এই বৃদ্ধ বয়সে আমি যেন আরও কাজে এগিয়ে যেতে পারবো এই আশা আমি রাখি। আমি নিরলস প্রচেষ্টা চালাবো যাতে মতুয়ার সার্বিক উন্নতি হয়।